দুঃখ লাগে, পরিতাপ লাগে, চেয়ে চেয়ে দেখা ছাড়া আর অন্তরে রক্তক্ষরণ হওয়া ছাড়া, চোখের অশ্রু দিয়ে বুক ভাসানো ছাড়া আমাদের কোনো উপায় নাই। গতকাল বাংলাদেশে রাজধানী ঢাকায় দিনের দুপুর 2টা বেলায়, আমরা বলি দিনে দুপুরে, ঠিক দিনে দুপুর বেলাতেই 2:15টার সময় রাজধানী ঢাকায় শরীফ ওসমান হাদি নামে বাংলাদেশের এক তরুণ, এক উদ্যমী প্রাণোচ্ছল এক যুবক, যে উচ্চকণ্ঠে জাতির মুক্তির কথা বলে, যে মুসলমানদের উপর অন্যায় এবং অবিচার বেইনসাফির বিরুদ্ধে কথা বলতো, তাকে দিনে দুপুরে গুলি করে হত্যা করার পায়তারা চালানো হয়েছে। এরকম ঘটনা একটার পর একটা ঘটতেছে, কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। প্রতিকারের ব্যবস্থা নাই। একজনের পর একজন গুলি করে হত্যা করবে, টার্গেট করে কিলিং করবে, কিন্তু এই সমাজ, এই রাষ্ট্র, এই সরকার ব্যবস্থা এই সকল হত্যাকারীদের হাত থেকে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থাই করতে পারতেছে না। কারণ কি? কারণ একটাই, এই সমাজ ব্যবস্থা ঘুণে ধরা সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা ঘুণে ধরা বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা ঘুণে ধরা শাসন ব্যবস্থা, এই শাসন, এই বিচার, এই রাষ্ট্র ব্যবস্থা ঘুণে ধরা এই ব্যবস্থাকে ভেঙে চুরিয়ে চুরমার করে দাও। আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করো। মোহতারাম হাজিরিন, এই যে বিষয়টা আমি বললাম, আমি একটা কথা বড় আক্ষেপ নিয়ে বলি, বড় কষ্ট নিয়ে বলি। আমরা 190 বছর, কত বছর? 1757 সাল থেকে 1947 সাল, 190 বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে মুক্তির জন্যে, স্বাধীনতার জন্য, আজাদির জন্যে। ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা স্বাধীনতা লাভ করেছি। 24 বছর লড়াই করেছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে, যুদ্ধে জয় অর্জন করেছি। এরপরে আরো 55 বছর স্বদেশী শাসকদের দ্বারা এই দেশের মানুষ নিপীড়নের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে। আজও পর্যন্ত প্রতিবিধানের কোনো ব্যবস্থা নাই। 270 বছর চলছে, 270 বছর চলছে বঞ্চনার, 270 বছর চলছে অন্যায় অবিচারের, 270 বছর চলছে বৈষম্য এবং জুলুমতন্ত্রের। মুক্তির ব্যবস্থা নাই। আমরা স্বাধীনতার গান গাই, আমরা স্বাধীনতা নিয়ে গর্ব করি। হ্যাঁ, স্বাধীনতা আমরা পেয়েছি, পতাকার স্বাধীনতা পেয়েছি, মানচিত্রের স্বাধীনতা পেয়েছি। একটা মানচিত্র পেয়েছি, যেই মানচিত্রটা স্বাধীন, আরেকটা পতাকা পেয়েছি, যেই পতাকাটা স্বাধীন। স্বাধীন মানচিত্র হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, এই জাতি আজও স্বাধীন হয় নাই। বলবেন জাতি স্বাধীন হয় নাই কেন? বলবো জাতি স্বাধীন হবে কিভাবে? এই জাতির বিচার ব্যবস্থা, আদালতে যান, সেই লোয়ার কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত প্রতিটি বিচারালয় সেই পরিচালিত হয় এখনো যে আইনের দ্বারা ব্রিটিশ প্রবর্তিত গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে তোমার আদালত পরিচালিত হয়। পার্লামেন্ট থেকে নিয়ে শুরু করে সচিবালয় পর্যন্ত গোটা প্রশাসন যন্ত্র পরিচালিত হয় ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শাসন ব্যবস্থার দ্বারা।
তোমার শিক্ষা ব্যবস্থা স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত গোটা দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেই ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার আলোকে। অর্থ ব্যবস্থা পরিচালিত হয় পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের বানানো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মাধ্যমে। হে জাতি, যেই দেশের যে জাতির বিচার ব্যবস্থা পরিচালিত হয় গোলামীর আইনের দ্বারা, যে জাতির শাসন ব্যবস্থা পরিচালিত হয় গোলামীর শাসন ব্যবস্থার দ্বারা, যে জাতির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় গোলামীর শিক্ষা ব্যবস্থার দ্বারা, যে জাতির অর্থনীতি পরিচালিত হয় গোলামীর অর্থ ব্যবস্থা দ্বারা, সেই জাতি স্বাধীনতার দাবি করতে পারে কিন্তু প্রকৃত স্বাধীন হতে পারে না। এই জন্য আমরা জাতিকে সোচ্চার করতে চাই, সচেতন করতে চাই। এক পয়গাম গোটা বাংলার প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আজ এই পয়গাম আমরা ছড়িয়ে দিতে এসেছি। হে আমার জাতি, ওঠো, জাগো, হাত মুষ্টিবদ্ধ করো, জাগরণের আওয়াজ তোলো, গোলামীর সকল জিঞ্জির ছিন্ন করে মুক্ত এবং স্বাধীন শাসনের বিচার ব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের দেশে মানুষ খুন হয়, মানুষের অধিকার আরেকজন কেড়ে নেয়, দুর্বলের অধিকার সবল কেড়ে নেয়, গরিবের অধিকার বড়লোক কেড়ে নেয়, পথহারা রাস্তার ফকির টোকাই অথবা দরিদ্র হতদরিদ্রের অধিকার কেড়ে নেয় শিল্পপতি। তার কাছ থেকে, শক্তিমানের কাছ থেকে দুর্বলের অধিকার আদায় করে দেওয়ার মতো কোনো বিচার ব্যবস্থা নাই। মামলা করতে পারবেন? আপনি মামলা করেন, আপনি যদি দুর্বল হয়ে থাকেন সবল আপনাকে হুমকি দিবে, দেখি তুই মামলা কর, তোর কত টাকা আছে, আমার কত টাকা আছে, দেখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মামলার, এই বিচার ব্যবস্থা সম্পর্কে জনমানুষে প্রচলিত আছে একটা কথা, সেটা হলো যদি কোনো বাদী আক্রান্ত হয়ে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আদালতের দ্বারস্থ হয় তাহলে সেই মামলা নিষ্পত্তি হয়ে সেই মামলার রায় পাওয়ার জন্য একটা মানুষকে অপেক্ষা করতে হয় 3 পুরুষ পর্যন্ত। কয় পুরুষ? বাপে মামলা করে, ছেলে মামলা লড়ে, কপাল ভালো থাকলে নাতির আমলে গিয়ে মামলার রায় হবে। এই হলো মামলার বিচার ব্যবস্থা। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো। 3 প্রজন্ম নয়, 3 সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি মামলা নিষ্পত্তি করা হবে। এগুলো গাল গল্প নয়, এগুলো শুধু গাল গল্প নয়, কাল্পনিক কাহিনী নয়, অলিক গল্পর কথা বলছি না। আজ একবিংশ শতাব্দীতে পৃথিবীতে এমন একটা রাষ্ট্র কায়েম আছে যেই রাষ্ট্রটা মোল্লা মৌলবীরা চালায়, দেওবন্দি ওলামায়ে কেরাম সেই রাষ্ট্রটা চালায়। সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি দেশের একজন শীর্ষ আলেম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি। সেই প্রধান বিচারপতির সাথে আমরা বৈঠক করে জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের দেশে মানুষের হাতে তো অস্ত্রের অভাব নাই, লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যাধুনিক অস্ত্র, আমার বাংলাদেশের মতো কাটা রাইফেল আর এই বন্দুক না, বরং শক্তিমান AK-47 সহ বড় বড় এবং ভারী ভারী অস্ত্র এক একজন ব্যক্তির হাতে আছে, যেই সকল অস্ত্র দিয়ে তারা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে তারা নাকানি চুবানি খাওয়ায় দিয়েছে। এত মানুষের কাছে অস্ত্র, কিন্তু দেশে কোনো খুনাখুনি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই, চাঁদাবাজি নাই,
কোন গ্রুপে গ্রুপে মারামারি গ্রুপিং করে লাশ পড়ে না। আপনাদের দেশে এইরকম শান্তি আর নিরাপত্তা কেমনে কায়েম করলেন? অথচ মানুষের মধ্যে অভাব আছে, অনটন আছে, দারিদ্র্যের কষাঘাতে এখনো সেই দেশ জর্জরিত। সেই দেশের মানুষের হাতে হাতে অস্ত্রের ঝনঝনানি আছে, কিন্তু সেই অস্ত্রের কোনো অপপ্রয়োগ নাই, খুনাখুনি নাই। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় চরের অঞ্চলে প্রতি বছর অস্ত্র ফস্ত্র কিছুই নাই, দেশীয় দাও কুড়াল টেটা আর বল্লম এই নিয়ে খুনাখুনি করে ৫-১০টা মানুষ মরে। আপনাদের এই মানুষগুলির হাতে যদি AK-47 থাকতো কি করতেন আপনারা বলেন? অথচ সেই দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে সেই উন্নত অস্ত্র,